আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সামনে একটি নোকিয়া ফোন দেখতে পাচ্ছেন, আর এই ফোনটিতে সমস্যা, ওয়াইফাই পায় না। তো এখন আমি এই ফোনটিতে ওয়াইফাইটা চেক করে আপনাদেরকে দেখাই। দেখুন, আমার এখানে আমার প্রতিষ্ঠানে কিন্তু ওয়াইফাই আছে, সেই ওয়াইফাইয়ের কোনো নাম আসছে না, এবং এটা দিয়ে কিন্তু ব্লুটুথও চালু হয় না, মানে এই ফোনটাতে ব্লুটুথও চালু হয় না। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই ফোনটির ওয়াইফাই লাইনটা কীভাবে মেরামত করতে হয়। তো এখানে কাগজে লেখা আছে ওয়াইফাই প্রবলেম বা ওয়াইফাই ফল্ট, এরকম লেখা আছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি ফোনটিকে খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো যে এটা কী করতে হবে। মূলত এই যে এখানে যে স্টিলটা আছে, এই স্টিলটা তোলার পরে এখানে একটা ওয়াইফাই আইসি বের হবে। এই ওয়াইফাই আইসিটা আমরা পরিবর্তন করে দেব। পরিবর্তন করে দিলে আশা করি হয়ে যাবে। তো অনেক সময় আছে যে আসার মারলে ওয়াইফাইয়ের আইসির নিচ থেকে বলগুলো ছিঁড়ে যায়, সেক্ষেত্রে রিবলিং করলে হয়। তবে এটা ইনটেক আছে, এটা কোনো আসার মারা হয় না। এটা ফোন মোটামুটি বেশি বয়সও হয় না, নতুনই আছে, চকচকা। তো এখন আমি এই ওয়াইফাই আইসিটা এখান থেকে পরিবর্তন করে দেবো। ওয়াইফাই আইসি পরিবর্তন করে দিলেই কিন্তু আমার মনে হয় যে কাজটা হয়ে যাবে ইনশাল্লাহ। এর আগে অবশ্যই একটা করছি আমি এই মডেলই। তো ওয়াইফাই আইসি পরিবর্তন করার আগে আইসির নিচে যে এক্সট্রা বলগুলো আছে, যেগুলো তিরিং বিরিং বাঁকাতারা হয়ে আছে, এগুলোকে সোজা করতে হবে। এই জন্য আমরা এখানে যে সোল্ডারিং ইয়াটা আছে সেটা দিয়ে ঘষে নেব। তো সোল্ডারিং উইক দিয়ে ঘষে নেব। ঘষে নেওয়ার পরে এই যে এই আইসিটা এখানে নতুন আইসি বা আপনার পুরাতন অন্য কোনো ফোন থেকে আপনি কিন্তু লাগাতে পারেন। তো এভাবে আইসিগুলো চেঞ্জ করতে হয়। তো আমি এখন এই আইসিটা এখানে বসাবো। বসানোর আগে আমাকে পেজ দিয়ে একটু আইসিটার বলগুলো সোজা করে নিলাম। আমি এটা করতেই হবে আমাকে। তো এরপর আমি এখানে আইসিটা বসাই দেবো। দেখুন, এই যে হিট দিলাম, এখন আইসিটা বসে যাবে। মূলত এই ধরনের ফোনগুলোতে হচ্ছে আপনার প্রথমে আপনার সব কিছু চেক করে দেখতে হয়, আইমি নাম্বার চেক করে দেখতে হয়, বেসব্যান্ড নাম্বার দেখতে হয়, তারপরে পানিতে পড়ছে কিনা এই ধরনের বিষয়গুলো চেক করতে হয়। তারপরে যদি আপনার দেখেন যে না, সব ঠিক থাকার পরেও পানিতে পড়ে নাই, আইমি, বেসব্যান্ড, আদার্স যেগুলা সফটওয়্যার রিলেটেড ওয়াইফাই ঠিক থাকার জন্য আরও অনেক কিছু আছে, সেগুলো ঠিক থাকার পরে যদি আপনার ওয়াইফাই না পায়, তাহলে কিন্তু আমাদেরকে আইসিটা পরিবর্তন করতে হবে। তো এখন আমি ফোনটা অন করি। অন করার পরে দেখবো যে আমাদের ওয়াইফাইয়ের যে সমস্যা সেটা সমাধান হয়েছে কিনা। তো এই যে দেখুন, ওয়াইফাইয়ের নামটা কিন্তু চলে আসছে, তার মানে আমাদের সমাধান হয়েছে। এবার আমরা ওয়াইফাই লাইনটা দিয়ে দিলাম, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এবার আমাদের এই যে দেখুন, সব ধরনের ইন্টারনেট বা সেবাগুলো আমরা কিন্তু এখন পাবো। দেখুন, কাজটা হয়ে গেল।